স্টুডেন্ট তো আমি তো আচ্ছা। পড়াশোনার পাশাপাশি করে যাই। আমার হচ্ছে ওভাবে পরিচিতি নাই, কিন্তু আমার অর্ডার আসে ভালো। আপনি যখন এটা শুরু করেন জি, আপনার বিজনেসটা, কি চ্যালেঞ্জ ফেস করেছিলেন? অনেক কিছু বিশেষ আচ্ছা। বাইরের মানুষ যা আছে, পরিবারের মধ্যে অনেক রকম মানুষ বিভিন্ন বলেছে। ধরনের জি, কথাবার্তা জি, বলে। কথা আচ্ছা। রকম হয়েছে যে হুম, হুম। টাকার প্রতি লোভ হয়ে গেছে, পড়াশোনা না করে সবসময় এগুলা নিয়ে পড়ে আপনার এই বিজনেসটার বয়স কতদিন হচ্ছে যখন শুরু ৪ করেন? বছর। অলমোস্ট ৪ বছর জি, হয়ে গেছে। কিভাবে রিকভারি করেন? যখন সফল হয়েছিলাম তখনকার দিনের কথাগুলো মনে পড়ে। ওইটা হ্যাঁ, মনে যে পড়ে। থেমে গেলে হবে না, সামনে গেলে এটাকে আমি আরো বেশি ইমপ্রুভ করতে পারবো। আপনার এখানে কি ধরনের কেক পাওয়া যায়? এখানে হচ্ছে বেসিক ফ্লেভারগুলো আসলে বেসিক। ভ্যানিলা, চকলেট, তারপরে হচ্ছে ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট, ক্যারামেল, আচ্ছা, কফি কেক, অরেঞ্জ। আচ্ছা, আর আচ্ছা। প্রিমিয়াম সেকশনের মধ্যে আছে মাড কেক। উদ্যোক্তা সে নয় যে শুধু স্বপ্ন দেখে। উদ্যোক্তা তিনি যিনি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হাসান মাহমুদ বলছি অনটেক হরাইজনের পক্ষ থেকে। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন উদ্যোক্তা যিনি রাজশাহী থেকে আগত। আমাদের মাঝখানে আছেন তানহা নরিন আপু। চলুন তার সাথে আমরা পরিচয় হয়নি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে আসতে পেরে কেমন লাগছে আপু আপনার? ভালো। আচ্ছা, আচ্ছা। একদম শুরুতে যদি চলে যাবো আপনার একাডেমিক যে ইয়েটা ছিল এটা আচ্ছা, থেকে। আমি বর্তমানে হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে আছি। আমার ফাইনাল পরীক্ষা চলছে আচ্ছা, আচ্ছা। রাজশাহী কলেজ থেকে। আচ্ছা, আচ্ছা। ফার্স্ট ইয়ার আছেন। কোন জি, সাবজেক্টে আছেন? ইংলিশ। আচ্ছা, আচ্ছা। আপনার যে এই যে উদ্যোক্তা হওয়ার জার্নিটা, এইটা আসলে শুরুটা কিভাবে ছিল? এটা শুরু আমি তখন ক্লাস 10 এ ছিলাম। আচ্ছা, আচ্ছা। করোনার টাইমে অনেক ফোন চালানো হতো। আচ্ছা, তো আচ্ছা। ওখানে হচ্ছে বিদেশিদের কেকগুলো দেখতাম, বা আমাদের দেশেরও হচ্ছে অনেক নামি দামি বেকার আছে। আচ্ছা, ওদের আচ্ছা। কেকগুলো দেখে ভালো লাগতো। আর আগে থেকে টুকটাক কেক বানানো হতো বাসাতে। আচ্ছা, আচ্ছা। তখন ভাবলাম যে তাহলে শুরু করি। আচ্ছা, যেই আচ্ছা। শুরু করার ইচ্ছা থেকে হঠাৎ করে মনে হলো পেজ কিভাবে খুলতে হয় এটা করি। আচ্ছা, আচ্ছা। এভাবে করতে যেয়ে আমার পেজ একটা ওপেন হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ। পেজটা আপনি নিজে ওপেন জি, জি, করে জি। ফেলেন। আমি নিজের নাম দিয়ে আচ্ছা। করেছিলাম। আপনার পেজটার নামটা কি? তানহাস বেকিং হাউস। তানহাস বেকিং জি, হাউস। জি। আচ্ছা, আচ্ছা। তো হচ্ছে পরবর্তীতে মনে হলো যখন ওপেন হয়ে গেছে তখন আপাতত থাকুক, আগে কাজ শিখি, তারপর থেকে হচ্ছে না হলে পেজের পিছে লাগবো। আচ্ছা। এই করতে হচ্ছে আমার এসএসসি 2022 এ এসএসসি কমপ্লিট করেই হচ্ছে আমি একটা বেকিং এর কোর্স করি। আচ্ছা, আচ্ছা। বেসিক বেকিং, তারপরে অ্যাডভান্স লেভেলের একটা করা হয়েছে। এই থেকে টুকটাক করে আমার হচ্ছে কাজ শিখা, তারপর প্র্যাকটিস করা, আচ্ছা, আচ্ছা, অর্ডারের আচ্ছা। কাজ শুরু হয় আচ্ছা, আচ্ছা। এইভাবেই। আপনি যখন এই কোর্সটা করেন, জি। কোর্স করার পরে আপনার কেমন মনে হয়েছিল যে আমি আসলে একজন উদ্যোক্তা হতে পারবো, কিংবা আপনার কি হ্যাঁ, রিস্ক বা আমার চ্যালেঞ্জ ছিল কনফিডেন্স এই ছিল। বিষয়গুলো? ওভার কনফিডেন্স ছিলাম না কোনোদিনই, কিন্তু ভালো লাগতো জিনিসটা। ফ্যামিলি থেকেও ফুল সাপোর্ট ছিল। আচ্ছা, আর আচ্ছা। নিজের কাছে একটা ভালো লাগা ছিল যে স্টুডেন্ট হওয়ার পাশাপাশি যে একটা এ আচ্ছা, সাইডেও আচ্ছা। একটা কাজ করতে পারছি, ইনকাম সোর্স। হুম, হুম, হুম। সব মিলিয়ে এখনো অবধি আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। এইটা নিয়ে আপনার লক্ষ্য বা প্ল্যানটা কি? আপনার এই বেকিং যে হাউসটা আছে এইটা আরকি? নিয়ে তো ইচ্ছা আছে যে সামনে আরো আগানোর। আচ্ছা, কোনো আচ্ছা। সময় যদি দিতে পারি, যে একটা হচ্ছে দোকান দেওয়ার ইচ্ছা আছে আচ্ছা, কেকের। আচ্ছা। আপনি যখন এটা শুরু করেন জি। আপনার বিজনেসটা, কি চ্যালেঞ্জ ফেস করেছিলেন? অনেক কিছু আচ্ছা। বাইরের মানুষ যা আছে, পরিবারের মধ্যে অনেক রকম মানুষ বিভিন্ন বলেছে। ধরনের জি, কথাবার্তা জি, বলে। কথা আচ্ছা। রকম হয়েছে যে হুম, হুম। টাকার প্রতি লোভ হয়ে গেছে, পড়াশোনা না করে সবসময় এগুলা নিয়ে পড়ে থাকছে, আচ্ছা। পড়াশোনা পারবে না, রেজাল্ট খারাপ হবে, আচ্ছা, অনেক আচ্ছা। কিছু। তো এই বিষয়গুলো যখন আপনার মাইন্ডে লাগতো, কিংবা জি। যখন আপনার হিট করতো কথাগুলো, তখন আপনি কোনো মোটিভেশন কি এর পিছনে কাজ করতো, কিংবা না, কি ধরনের খারাপ একটা? লাগতো। কাছের মানুষরা যখন এসব বলতো খারাপ লাগতো, কিন্তু আচ্ছা। আমি আসলে কোনোদিন মাথায় নেই নাই মাথায় যে নেননি। হ্যাঁ, আচ্ছা। মানুষ তো আমাকে এসে খেতে দিবে না, রাইট, বা রাইট। হচ্ছে আমার পছন্দ কিসের জন্য আমি মানুষের জন্য ছেড়ে দিব। আর হুম, হুম, যেখানে হুম। আমার হচ্ছে আব্বু আম্মু আমার ভাইয়া ছিল আমার পাশে, আচ্ছা, আমি আচ্ছা। চালিয়ে গেছি, ওদের কথাতে কোনো প্রায়োরিটি আমি দিইনি। আচ্ছা, আচ্ছা। আপনি যদি এরকম দেখেন যে যেহেতু আপনি একটা বিজনেস শুরু জি। করছেন, এখন আপনার দেখছেন যে না আমি একটা বেটার জবের অপরচুনিটি পাচ্ছি। তাহলে কোনটা আপনার কাছে বেশি প্রায়োরিটি পাবে? এই জবটা, নাকি না আপনার যে বিজনেসটা? যদিও আপনার এটা এটা ছোট হ্যাঁ, বিজনেস। হ্যাঁ। এটা এটা যদি বলি, জব আমার ছোটবেলা থেকেই স্বপ্ন। আচ্ছা, আর এটা হচ্ছে সাইড হিসেবেই রাখতে চাই। আচ্ছা, আর আচ্ছা, যদি জব না পাই ইন ফিউচার, তাহলে আচ্ছা। এটাকে একবারে মানে বড় মেইন করতে করে হবে। বড় করব ইচ্ছা আচ্ছা, আছে। ইন ফিউচারে আপনি যখন এটা বড় করতে চান, জি। এটা মানে কেমন স্প্রেড, কিভাবে স্প্রেড করতে চান, কিংবা এটার বিস্তার কেমন হইতে পারে?
কিংবা কি কি প্ল্যান থাকতে পারে আপনার এই বিজনেসের পিছনে? এখন পর্যন্ত ওরকম আসলে ভাবিনি যে আচ্ছা, কিভাবে আচ্ছা। কি করব। মানে তারপর শুরুটা করছেন আর কি, হ্যাঁ, এটাই হ্যাঁ। বেস্ট একটা চ্যালেঞ্জ আর ছিল। বিজনেস হচ্ছে, স্টুডেন্ট তো আমি, তো আচ্ছা। পড়াশোনার পাশাপাশি করে যাই। আমার হচ্ছে ওভাবে পরিচিতি নাই, কিন্তু আমার অর্ডার আসে ভালো। যে আচ্ছা, আচ্ছা। ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে বা ফ্রেন্ডদের কোনো ফ্যামিলি মেম্বার খেলো, হুম, 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 হুম। ওইয়াতে সূত্রে পেয়ে যাই আসলে অর্ডার। আচ্ছা, আচ্ছা। এই যে পড়াশোনা পাশাপাশি বিজনেস, জি। ২ টা কিভাবে হ্যান্ডেল করেন একসাথে? হয়ে যায় আসলে, কাজ হয়ে যায়। করতে পারলে আসলে করা যায়। আচ্ছা, আচ্ছা। যেমন আমি কেকের অর্ডারগুলো বেশিরভাগই রাত্রে করি, পড়াশোনা কমপ্লিট করে এটা কি আপনি তারপর। একাই করেন না আপনাকে কেউ হেল্প করে? না, কেকের A to Z সব আমি করি। থালা বাসন আম্মু ধুয়ে দেয় আর আচ্ছা, ডেলিভারি আমার ভাইয়া দেয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এই যে আপনি রাত জেগে করছেন কাজ, জি, তো এটার পিছনে তো একটা শ্রম আছে। অবশ্যই। তো দিন শেষে যখন এরকম হয় না যে আপনি কোনোদিন এটার আউটপুট পাচ্ছেন না, তখন ওই মুহূর্তে কি মনে হয় যে আসলে আমি এটা করব না কি? মানে এরকম কোনো কাজ হ্যাঁ, করে? এরকমও হচ্ছে, অনেকবার হয়েছে। মনে হুম, হয় হুম। যে ছেড়ে দেই, আর করব না, বা অনেক ঝামেলা লাগে আচ্ছা, আচ্ছা। সবকিছু মিলিয়ে। তখন আসলে কিভাবে নিজেকে ওই পর্যায় থেকে ফিরিয়ে নিয়ে আসেন যে না আমাকে করতে হবে? এই জিনিসটা আসলে কিভাবে রিকভারি করেন? যখন সফল হয়েছিলাম তখনকার দিনের কথাগুলো মনে ওইটা পড়ে। ওইটা হ্যাঁ, মনে যে পড়ে। থেমে গেলে হবে না, সামনে গেলে এটাকে আমি আরো বেশি ইমপ্রুভ করতে পারবো। আচ্ছা। তো এই যে আপনি যখন বিজনেসটা শুরু করেন, ফার্স্ট অর্ডার কে করেছিল? এটা কি আপনার মনে আছে? হ্যাঁ, আমার হচ্ছে স্কুলের ফ্রেন্ড আমার কাছে। আচ্ছা। জি, উনি আর কি করেছিল। জি। তো ফার্স্ট অর্ডার যখন ডেলিভারিটা সম্পন্ন হলো, তখন আপনার ফিলিংসটা কেমন ছিল? ভয়ে, ভয়ে ছিলাম। খাবার আইটেম তো, টেস্ট কেমন লাগবে? আচ্ছা, ডিজাইনের আচ্ছা। ওপর তখন মাথা ব্যথা ছিল না, যেহেতু শুরুর সময়। আচ্ছা, তো আচ্ছা। টেস্টটাই বেশি হচ্ছে মানে ম্যাটার করতো। ভয় লাগতো যে হুম, আসলে হুম। পছন্দ হবে কি হবে না। আচ্ছা, আচ্ছা। আপনি কি ছোটবেলা থেকে কখনো ভেবেছেন যে না আমি উদ্যোক্তা হব কিংবা এরকম টাইপের কোনো না, বিষয়? ছোটবেলা থেকে কোনোদিন ভাবা হয় নাই। ছোটতে তো সবারই স্বপ্ন থাকে, হয় ডাক্তার হব, না হয় হুম, ইঞ্জিনিয়ার হব। হুম, হুম। আমিও ওরকম ভেবেছিলাম, কিন্তু পড়াশোনার তালে যখন করতাম, আমি বলছি না, এত সোজা না ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া, তো আচ্ছা, আমি আচ্ছা। অন্য পথ তাহলে যাই। আচ্ছা, আচ্ছা। আর উদ্যোক্তা হওয়াটা আসলে হুট করে মাথাতে আসা, যেহেতু করোনার টাইমে অনেক বেশি হচ্ছে কেকের ভিডিও হুম, হুম, হুম। মেকিং ভিডিওগুলো দেখা হতো। হুম, হুম, ওই হুম। থেকে ইচ্ছাটা আসা। আচ্ছা, আপনার এই বিজনেসটার বয়স কতদিন হচ্ছে? যখন শুরু ৪ করেন? বছর। অলমোস্ট ৪ বছর জি। হয়ে গেছে। আচ্ছা, এর মধ্যে কঠিন কি, কি দিন ছিল? মনে আছে কি আপনার যে এরকম কোনো দিন আছে যে দিন গেছে কিংবা খুব হ্যাঁ, এক স্ট্রাগল এর মধ্যে হচ্ছে ফ্যামিলি মেম্বারের কথা, হুম, হুম। আবার কেক বিষয়েও মানে ফ্যামিলির মধ্যে মানুষ বলতে থাকে ফ্রিতে খাওয়াও, আচ্ছা, ফ্রিতে আচ্ছা। খাওয়াও। এখন হুম, হুম। বিজনেস করতে গেলে হ্যাঁ, ঠিক আছে, আমি হচ্ছে খাওয়াবো মানুষকে, অবশ্যই হ্যাঁ, ফ্যামিলি হ্যাঁ, হ্যাঁ। মেম্বারদের খাওয়াবো। কিন্তু সবাইকে ধরে, ধরে তো আর খাওয়ানো, এটা তো হচ্ছে মানে হ্যাঁ, মানুষ হ্যাঁ। বুঝতে চায় না। হুম, আবার হুম, হুম, যখন হুম। চুপ করে থেকে যাই বা কিছু বলি না, ওইটা নিয়েও আবার অনেক রকম কথা হয় যে হ্যাঁ, ভাব বেড়ে গেছে মেয়ের। আচ্ছা, তো আচ্ছা। এরকম হয়েছে টুকটাক। আবার আচ্ছা, কোনো ক্লায়েন্ট দেখা গেছে মানে এত বাজে বিহেভ করেছে যে মনে হচ্ছে যে না, আচ্ছা, এই আচ্ছা। জগতে আর থাকা যাবে না, এখান থেকে আমি বের হয়ে যাই। আচ্ছা, আচ্ছা। মানে তারা তাদের কথাবার্তা ছিল খুব একটা হ্যাঁ, বাজে টাইপের মানে আরকি। সবকিছু নিখুঁত বানিয়েও দেই ওভাবে ওদের তবুও পছন্দ মতো। আচ্ছা। হ্যাঁ, কিন্তু হুম, হচ্ছে হুম। যখন বলতে যাই তখন আবার মানতে চায় না। আচ্ছা, আচ্ছা। তো এই যে আপনার যে উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা আপনি ভেতরে লালন পালন করছেন। জি, তো এইটা তো আরো অনেকেই উদ্যোক্তা হবে কিংবা জি, জি, অনেকেই স্বপ্ন দেখে। আপনি যেহেতু নতুন একজন উদ্যোক্তা, জি, জি। তো যারা সামনে উদ্যোক্তা হতে চায়, তাদের সম্পর্কে আপনি কি বলতে চান? কিংবা আপনার কি উক্তি থাকতে পারে? আমার মতে প্রত্যেকটা ছেলেমেয়েরই উচিত, হুম, হুম। চাকরি তো সবারই স্বপ্ন থাকে হুম, একটা হুম, সময় হুম। যে, কিন্তু চাকরি পেতে গেলেও তো একটা বয়সের দরকার আছে, হ্যাঁ, হ্যাঁ। পড়াশোনার শেষ করে তারপর। শেষ করে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওই ক্ষেত্রে আমি বলব যে এসব দিকে যদি যার যেটা পছন্দ, ওই অনুযায়ী যদি মানে নিজের মেধাকে খাটিয়ে এই সাইডে কাজ করতে হুম, পারে, তো হুম, একটা হুম। ভালো অপরচুনিটি পাওয়া যায়। হুম, হুম, হুম। আপনি এই যে ব্যবসা শুরু করছেন, জি। তো আপনি তো এখন একাই কাজ করছেন। হ্যাঁ, হ্যাঁ। তো আপনার কি এরকম কখনো মাথায় এসেছে যে না আমার এখানে আরো ১০ জন কাজ করবে কিংবা আমার এটা আরো অনেক বড় করব? হ্যাঁ, ইনস্ট্যান্টলি এই এরকম স্বপ্ন ধরনের আমি পরি প্রত্যেকটা দিন দেখি যে আচ্ছা, আচ্ছা। একসময় আমি কাজ করছি। ইনশাআল্লাহ আগামী কয়েক বছরের হুম, মধ্যে হুম। হয়তো আমার সাথে আমি আরো কয়েকজন লোক রেখে কাজ করব। আচ্ছা এরকম তো আপনার সিচুয়েশন হইতেই পারে। জি। কারণ আমরা নরমালি যেটা দেখি একজন উদ্যোক্তা যখন কোনো কাজ শুরু করে, তার আসলে পিছনে কিংবা সামনে থেকে আমার মানুষ অনেক কথাই বলে। হ্যাঁ, হ্যাঁ। তো একটা পর্যায়ে কিন্তু আপনার মনে হইতেই পারে যে না আমি এটা আমার দ্বারা সম্ভব না, এটা পসিবল না, এটা আমার দ্বারা সম্ভব না। ওই মুহূর্তে আসলে আপনি বিষয়টা কিভাবে আঁকড়ে ধরবেন এবং সামনে কিভাবে এগিয়ে যাবেন? এটা কি বলতে পারবেন? মানে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন যে সামনে এগিয়ে যাওয়ার যে
অনুপ্রেরণা যে আমি হচ্ছে এই জিনিসগুলো আগে ভাবতাম, কিন্তু এখন যদি জিজ্ঞেস করেন তো আমি টোটালি ভাবি না। এটা মানে ডোন্ট কেয়ার একটা। হ্যাঁ, ডোন্ট কেয়ার, আমি কিছু আচ্ছা, মনেই করি না যে মানুষ কি বললো না বললো তাতে আমার কোনো যায় আসে না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। এখন তো আপনার বিভিন্ন জায়গায় উদ্যোক্তা মেলা হচ্ছে, জি। আপনি কি ওখানে স্টল দিচ্ছেন? না, এটা নিয়ে ভাবছি, কারণ হচ্ছে আচ্ছা, আসলে আচ্ছা। সময় সুযোগ হয় না। আর কেক বিষয়টা এমন যে বিশেষ করে গরমের দিনে বাইরে থাকা যায় না, মানে নরম আচ্ছা। হয়ে গেলে আর অথেন্টিক যে টেস্টটা থাকে ওইটা আসলে পাওয়া যায় না। আচ্ছা, তো আচ্ছা। ইচ্ছা আছে যে নেক্সট ইয়ার থেকেই হচ্ছে শুরু করব, আচ্ছা, মানে আচ্ছা। হচ্ছে স্টল দেওয়া। আচ্ছা, অনেকে দেখি যে আপনার কোর্স করে, জি, কোর্স জি। দেখে হচ্ছে আপনার নিজের মতো করে এটা হচ্ছে আপনার শিখে তৈরি করে। কেক বানানো কিংবা আদার্স যে বিষয়গুলো জি। থাকতে পারে। তো আপনি কোর্স করার পরে কখনো কি মনে হইছে যে না আমি আমার নিজস্বভাবে কোনো একটা আইটেম তৈরি করব কিংবা বানাবো যেটা কোর্সের আওতাভুক্ত না? এরকম কি কোনো আইটেম আপনি বানাতে পেরেছেন কিংবা মাঝে এরকম? মধ্যে ট্রাই করি, বিভিন্ন আচ্ছা, ফ্লেভারকে হচ্ছে আমি আমার নিজের ফিউশন দিয়ে তৈরি করি, কিন্তু রাইট, রাইট। এখন পর্যন্ত আসলে ওইটা মেনুতে অ্যাড করি নাই। আচ্ছা, আচ্ছা। ইচ্ছা আছে আচ্ছা, সামনে। আপনার এখানে কি ধরনের কেক পাওয়া যায়? এখানে হচ্ছে বেসিক ফ্লেভারগুলো আসলে বেসিক। ভ্যানিলা, চকলেট, তারপরে হচ্ছে ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট, ক্যারামেল, আচ্ছা, কফি কেক, অরেঞ্জ। আচ্ছা, আর আচ্ছা। প্রিমিয়াম সেকশনের মধ্যে আছে মাড কেক, তারপরে ময়েস্ট কেকের মধ্যে আসলে। আচ্ছা, আচ্ছা। আ কেকের তো অনেক ভ্যারাইটি থাকে, তাই জি, না? জি। এটা তো আপনার প্রাইস বিভিন্ন কেক ভেদে বিভিন্ন রকম হ্যাঁ, হইতে হ্যাঁ। পারে আরকি। তো কেক নিয়ে কাজ করার পাশাপাশি কি আরো অন্য কোনো কিছু নিয়ে ভাবছেন না শুধু কেক নিয়েই ভাবছেন আপাতত? চকলেট নিয়ে ইচ্ছা আছে। বর্তমানে চাহিদাতে মানুষের দেখছি চকলেট অনেক চলছে আসলে। আচ্ছা, আচ্ছা। তো চকলেটটা এড করব খুব এইটা শীঘ্রই। এইটা কি আপনি শিখছেন চকলেট বানানোর কোনো কিছু না, বিষয়? চকলেট বিষয়টা হচ্ছে সবকিছু আসলে ইম্পোর্ট করা জিনিস, তো আমরা আচ্ছা, জাস্ট শুধু আচ্ছা। মেকিংটা করে দিব, মানে সবকিছু ইম্পোর্টেড থাকবে, হুম, হুম, যেভাবে হুম। ভিতরে লেয়ার করে করতে হবে ওটা শুধু করে দিব। আচ্ছা, আচ্ছা। আমাদের এই যে প্রতিষ্ঠান অনটেক হরাইজন, জি। এইখানে এসে যে আপনি আপনার নিজের বলার মতো একটা গল্প বলছেন, এখানে আসার পরে আপনার অনুভূতিটা আসলে কেমন হয়েছে? যে আপনি একটা কেক নিয়ে গল্প বলতে যাচ্ছেন হ্যাঁ, হ্যাঁ। এট ফার্স্ট কোনো একটা স্টুডিওতে। এই জি। ফিলিংসটা আপনি একটু শেয়ার করেন। আসার পর একটু ভয় লাগছিল, কারণ আচ্ছা, কোনোদিন অন ক্যামেরাতে কথা বলি নাই। আচ্ছা, আচ্ছা। এখন ঠিকঠাক লাগছে। ভালো লাগছে যে নিজের আচ্ছা, অভিজ্ঞতাগুলো আচ্ছা। শেয়ার করতে পারছি। না, এটা অবশ্যই আপনার আপনার প্রতি আমাদেরও একটা ইয়ে থাকবে, চাওয়া থাকবে যে আপনি সামনে আরো এগিয়ে যাবেন জি। এবং আরো বেশি, বেশি পডকাস্ট ভিডিও করবেন, বিভিন্ন প্রোগ্রামে যাবেন, জি। সেমিনারে যাবেন। কারণ এখন বাংলাদেশে তো আমি দেখতেছি যে আপনার উদ্যোক্তার সংখ্যা কম বললেই চলে, কারণ সবাই জবের পিছনে ছোটাছুটি হ্যাঁ, করছে। হ্যাঁ। কিন্তু কেউ যদি এখান থেকে এই জায়গা থেকে বেরিয়ে এসে একটা কর্মসংস্থানের সুযোগ করতে পারে, এটা বাংলাদেশের জন্য অবভিয়াসলি ভালো একটা সাইন। জি। যেটা এই অপরচুনিটি এখন খুবই কম। তো আপনি কি কখনো ভেবে দেখেছেন ছোটবেলায় যে না আমি মানুষকে নিয়ে কাজ করব? মানে আপনার বিজনেসটা ওকে দ্যাটস ফাইন। জি, জি। আপনি যেহেতু বিজনেস শুরু করছেন। কিংবা ইন ফিউচারে কি কখনো ভেবে দেখেছেন না যে না আমার কোম্পানিতে একটা সময় এটা অনেক বড় একটা হ্যাঁ। কোম্পানিতে পরিণত হবে আরকি। জি। সেখানে অনেক মানুষ কাজ করবে। হ্যাঁ। এই স্বপ্নটা আসলে আমি আপনি প্রতিনিয়ত এটা ভাবি। প্রতিনিয়ত জি, ভাবেন? চেষ্টাও করি যে এখন থেকেই যদি পারি। আচ্ছা, আচ্ছা। জি। আ এই যে যদি আমি বলি আপনাকে বিজনেস এবং পড়াশোনা, জি। এই ২ টার মধ্যে কোনটাকে আপনি এগিয়ে রাখবেন? মানে যেহেতু আপনি এখন উদ্যোক্তা, অবশ্যই যেহেতু পড়াশোনাকে হ্যাঁ, প্রায়োরিটি দিব। আচ্ছা, আচ্ছা। তারপর বিজনেস। কারণ হচ্ছে হুম, হুম। বিজনেস চালাইলেও এটা হচ্ছে আমার সাইড আসলে, আচ্ছা, সাইডের বলা যায় বা আচ্ছা। প্যাশন এক কথায়। প্যাশন, আচ্ছা। হ্যাঁ। এটা অবশ্যই ভালো, কারণ আপনি যে এটা করছেন জি। বিজনেস, এটা তো অনেকেই করে না। আপনি যে উদ্যোগটা নিয়েছেন এটা অনেক বড় একটা ব্যাপার। জি। আ তো আসলে এই যে আপনি আপনার জার্নিটা, এটা আপনি যখন শুরু করেন অবশ্যই একটা কঠিন একটা জার্নি জি, ছিল। জি। তো একজন উদ্যোক্তার কিন্তু বা একটা মূল একটা খুঁটি থাকে, শক্তি থাকে। যে না আমার ব্যাক এন্ডে একজন আছে, উনি আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। এরকম কোনো ব্যক্তি আছে যে আপনার পেছনে সাপোর্ট করে যাচ্ছে? আমার আম্মু। আপনার বাবা? জি। উনি কি বলে আসলে? আম্মু সবসময় হচ্ছে আমাকে সাপোর্ট করে। হুম, হুম, হুম। ইভেন হচ্ছে মানুষ যদি কোনো কথা বলে আম্মুর সামনে ওইটা আমাকে মানে জানাই না যে আমি কষ্ট পাবো শুনে আচ্ছা, আচ্ছা, বা আচ্ছা। আর কিছু। এইভাবে মানে সবসময় আম্মু আমার পাশে থাকে। মানে উনি আপনাকে বা সবসময় আমি যে হচ্ছে রাত জেগে কাজ করি, আম্মু ঘুমাইতে পারে না। ১টা ২টা বেজে যায়, আমি বলি যে তুমি যে শুয়ে যাও। আম্মু আচ্ছা, ঘুমায় না, আচ্ছা। বলে না আমি তোর সাথে থাকবো। মানে উনি এভাবে আরকি সাপোর্ট দিয়ে হ্যাঁ, দেন। আম্মুর প্রচুর সাপোর্ট মানে আছে। সবথেকে বেশি সাপোর্ট আপনার আম্মুর? জি, জি। আচ্ছা, আচ্ছা। যখন আপনি মানে এরকম একটা সিচুয়েশন হয় না যে আপনি কাজ করে যাচ্ছেন। আপনার আম্মু দেখছে যে আপনি অনেক পরিশ্রম করে যাচ্ছেন। জি।
তো ওই মুহূর্তে কিন্তু একটা ইমোশনাল একটা বিষয় থাকে যে না, আপনি কাজ করে যাচ্ছেন, হ্যাঁ, আপনার আম্মু সাইডে আছে, সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আম্মু তখন শুরু করে দেয় যে দে আমি কিছু করে দিই, কিন্তু হুম। আসলে আমি আম্মুকে দিই না, এখন পর্যন্ত আমি আম্মুকে কিছু করতে দেই না। এখনো কি করছেন না, আপনি আম্মুর নিজেই? কাজ শুধু আমি বলি যে কেকের তো অনেক জিনিসপত্র হয়, হুম, হুম। আমি বলি যে তুমি শুধু ধুয়ে দাও আমাকে জিনিসগুলো। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা আসলে কি যে আপনি যে বললেন যে আপনার আম্মু সাপোর্টে আছে, জি। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে সাপোর্ট দেয় না। অনেকের ক্ষেত্রেই বলে হ্যাঁ, যে না, এটা তোর মতো কিংবা তোমার মতো করে তুমি হ্যাঁ, দেখে নাও। অনেকেই দেখি, যেমন সাপোর্ট দেয় হচ্ছে না আমার কিন্তু। ফ্রেন্ডদের কথা যদি বলি, ওরাও বলে যে না আমার হচ্ছে আমার মা কখনোই মেনে নেবে না হুম, যে হুম, হুম। পড়াশোনা ছেড়ে দিয়ে আমি টাকার পিছে থাকবো। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে এই জিনিসটাতে আমি অনেক সাপোর্ট আচ্ছা, পেয়েছি। আচ্ছা। আপনার ফ্রেন্ড সার্কেলে মানে ওনারাও কি ট্রাই করার চেষ্টা করেছিল যে উদ্যোক্তা হবে কিংবা কোনো না, বিষয় নিয়ে? ওদের মধ্যে আমি কোনোদিন ইন্টারেস্ট দেখিনি, বাট আচ্ছা, আমাকে নিয়ে অনেক বেশি ওরা আচ্ছা, আচ্ছা। সাপোর্টিভ। জি। লাস্ট এরকম কখনো কি এরকম হয়েছে যে আপনি কাজ করতে, করতে অনেক রাত হয়ে গেছে। কিন্তু আপনার তবুও ঘুম আসছে, বাট আপনি আপনার স্বপ্নকে লালন করে হ্যাঁ, যাচ্ছেন। আপনি নিজ হাতে বনে রাত হয়ে যাচ্ছেন। ভোর হয়ে গেছে। তারপর ভোরও আমি হ্যাঁ, তারপরেও কাজ শেষ করতে পারি নাই। মানে তবুও ক্লান্তি আসেনি না, আপনার না, ভিতরে? না। এই কাজ কাজ করতে কর গেলে হ্যাঁ, আমার কাজ করা দেখে সবাই বলে যে, "এত কিভাবে ধৈর্য দাঁড়িয়ে থাকা এতক্ষণ ধরে?" কিন্তু আমার আসলে এক ফোঁটাও ক্লান্তি আসলে লাগে আমিও না। আপনার কথা শুনে আমিও মুগ্ধ হয়ে যাচ্ছি। আমিও নিজে একটা ইন্সপিরেশন জি, পাচ্ছি আরকি যে আপনি এরকম একটা স্ট্রাগল এর ভিতর দিয়ে পড়াশোনা করছেন। মানে সবকিছু আরকি ২ টা মিলে আরকি ব্যালেন্স করে চলছেন। এটা অবশ্যই একটা ভালো একটা দিক। তো আমার দিক থেকে আমি সবসময় চাইবো আপনি অবশ্যই ভালো একটা জায়গায় যান এবং জি, আপনি আপনার জায়গা মতো সর্বোচ্চ শিখরে যান আরকি। এটাই আমার চাওয়া এবং আমাদের কোম্পানির পক্ষ থেকে সেটাই চাওয়া থাকবে। তো আমরা দেখতে, দেখতে প্রায় অনুষ্ঠানের শেষ পর্বে চলে আসছি জি, আপু। জি। আমাদের কোম্পানি সম্পর্কে যদি আপনার কোনো বলার থাকে আপনি বলতে পারেন। চৈতি আপুর সাথে আমি এড আছি অনেকদিন থেকে। আপুর আচ্ছা, আচ্ছা। পোস্টগুলো দেখি বা জানি যে আপু এখানে কর্মরত আছে। আচ্ছা, আচ্ছা। তো হঠাৎ করে হচ্ছে আমি বিজনেস করি, একটু হচ্ছে রাজশাহীর মধ্যে কে কতটুকু জানে আমি, ওটা আমার জানা নাই। কারণ আচ্ছা, আচ্ছা। আমি ওভাবে মানে প্রমোশন করি নাই কোনোদিন যে আমি আচ্ছা, কেকের আচ্ছা। বিজনেস করি বা আর কিছু। সেদিন কেন জানি মনে হইলো ওই যে একটা স্বপ্ন যে আমি আগাবো বিজনেসকে নিয়ে। হুম, হুম, ওই হুম। এতে আপুর পোস্ট দেখে মনে হলো ঠিক আছে আমি আমার জানাই আমার বিজনেসের কথা। আচ্ছা, তা আচ্ছা। আসার পর মনে হচ্ছে যে না, এটাকে আমি এখন থেকেই শুরু করে দিই। করব, আচ্ছা, করব আচ্ছা। বলে ওটা আসলে বসে থাকলে হবে না। আচ্ছা, আচ্ছা। অনেক ধন্যবাদ আপু। আপনি আমাদের মাঝখানে এসে আমাদের কোম্পানিতে এসে একটা আপনার জি, মূল্যবান সময়টুকু আমাদের দিয়েছেন। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। জি, ইন ফিউচারে আমরা যদি আবার কখনো সুযোগ পাই আপনাকে নিয়ে আবার ইনশাআল্লাহ পডকাস্ট ভিডিও করব। ইনশাল্লাহ। আ আজকে অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। জি, আপনিও যদি আপনার নিজের মনের মতো বলার কোনো গল্প থেকে থাকে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। রাজশাহী হাইটেক পার্ক, অনটেক হরাইজন্স, ব্লক সি, লেভেল 5। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।